মোস্ট ওয়েলকাম অল মাই ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ক্লাসটা হবে আমাদের জুডিশিয়ারি সিস্টেম ইন ইন্ডিয়ার ক্লাস নাম্বার 3। এর আগে আমরা দুটি ক্লাস করিয়েছি জুডিশিয়ারি সিস্টেম ইন ইন্ডিয়ার উপরে আমরা হাইকোর্টের উপরে দুটি ক্লাস করিয়েছি। কেন আমরা হাইকোর্টকে টার্গেট বানিয়েছি? আপকামিং আগামী জানুয়ারি মাসের 12 তারিখ হাইকোর্ট গ্রুপ ডি পিওনের এক্সাম রয়েছে। তাছাড়া টিপিএসসি কম্বাইন 3 এক্সাম হচ্ছে কিছুদিনের মধ্যে। আপকামিং জিআরবিটি 2 এই ধরনের এক্সামগুলোতে হাইকোর্টের উপরে কোশ্চেন থাকেই, একদম 100% কোশ্চেন তুমি এখান থেকে 1-2 নম্বরের পাবেই। সেই কারণে আমরা মেইন হাইকোর্টকে টার্গেট করেছি। হাইকোর্ট কমপ্লিট এই ক্লাসটা 3 নম্বরের ক্লাস শেষ হওয়ার পরে মোটামুটি হাইকোর্টের উপরে আমরা কিছু যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট তোমাদেরকে দিয়ে দিয়েছি। নেক্সট আমাদের ক্লাস আসবে সুপ্রিম কোর্টের উপরে। সুপ্রিম কোর্ট কীভাবে তৈরি হয়েছে, ইন্ডিয়ান কনস্টিটিউশনের কত নং আর্টিকেলে সুপ্রিম কোর্টের কোন ধারা রয়েছে, সুপ্রিম কোর্টের উপরে কোন এমসিকিউগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারগুলোতে এসেছে এবং তোমাদের পরীক্ষার জন্য আসতে পারে, সেগুলো আমরা ক্লাসে করিয়ে দেব। সেমভাবে হাইকোর্ট যেভাবে আমরা করিয়েছি। তোমাদেরকে ইনফর্ম করে দিই, আমাদের আগের ক্লাসগুলো তোমরা যারা দেখোনি আমাদের প্লেলিস্ট বানানো আছে, অবশ্যই ভিজিট করে মাস্ট বি দেখে নেবে। বিশেষ করে আপকামিং ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওনে যারা বসতে যাচ্ছ, এই ক্লাসটা তোমাদের জন্য 100% বেনিফিটেড। এই ক্লাসে আমরা কি আলোচনা করব? এই ক্লাসে আমরা আলোচনা করব হাইকোর্ট অফ ইন্ডিয়ার এস্টাবলিশমেন্ট, জুরিডিকশন অ্যান্ড চিফ জাস্টিস। এই যে চিফ জাস্টিস, বর্তমানে ভারতের মধ্যে কতগুলো হাইকোর্ট রয়েছে? 25 হাইকোর্ট রয়েছে। আমরা ক্লাসে তোমাদেরকে করিয়ে দিয়েছি 25 হাইকোর্টের চিফ জাস্টিস তোমরা মুখস্থ করে রাখবে, কোন হাইকোর্টের কে বর্তমানে চিফ জাস্টিস রয়েছেন। এখান থেকে তুমি 1 নাম্বার 100% 1 নাম্বার তুমি পাবে। 1 নাম্বার তোমাদের কনফার্ম কি কোন হাইকোর্টের চিফ জাস্টিস কে রয়েছে। এই ক্লাসটা আমাদের এটাই থাকছে, কোন হাইকোর্টের 25টা হাইকোর্টের চিফ জাস্টিস বর্তমানে কে রয়েছে এবং সেই হাইকোর্টের এস্টাবলিশমেন্ট কবে হয়েছে এবং জুরিডিকশনে কোন কোন স্টেট রাজ্য রয়েছে। সুতরাং ক্লাসটা তোমাদের জন্য 100% বেনিফিটেড। ওকে, চলো তার আগে তোমাদেরকে একটু বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে, এতটুকু আমার দায়িত্বের সঙ্গে বলতে পারি। তাছাড়া আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস, আপকামিং ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওন, কুক, এলডিসি, ড্রাইভার, টিপিএসসি কম্বাইন 3, আপকামিং জিআরবিটি 2, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিংয়ের এলডিসি, এমটিএস, স্টেনোগ্রাফার, রেলওয়ে, এসএসসি, ডেন্টাল কলেজ গ্রুপ ডি। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, নোট করে রাখো 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে, ভালো রেসপন্স পাবে। ঠিক আছে, যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে, এতটুকু আমাদের বিশ্বাস। ঠিক আছে, চলো আমরা ক্লাসটা শুরু করছি লেট না করে। চলো প্রথমে, তোমাদেরকে প্রথমে আমি একটু কিছু বলে দিই যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধানের কত নং আর্টিকেলে হাইকোর্ট সম্বন্ধে উল্লেখ আছে, হাইকোর্টের বিভিন্ন প্রভিশন উল্লেখ রয়েছে। এটা আমরা গত ক্লাসে করিয়েছি। আর্টিকেল 214 214 থেকে 231, ঠিক না? ইন্ডিয়ান কনস্টিটিউশনের 214 থেকে 231 নং আর্টিকেলে ভারতের হাইকোর্ট সম্বন্ধে রয়েছে। এর মধ্যে হাইকোর্টের এস্টাবলিশমেন্ট, জাজ অ্যাপয়েন্টমেন্ট, বিভিন্ন প্রভিশন সব কিছু 214 থেকে 231-এর মধ্যে রয়েছে এবং পার্ট 6-এ রয়েছে। ঠিক আছে, এটা আমরা গত ক্লাসে করিয়ে দিয়েছি, পার্ট 6-এ রয়েছে। ঠিক আছে, এখন আমরা যাব কি আজকের যে হাইকোর্টের চিফ জাস্টিস অ্যাপয়েন্টমেন্ট, চিফ জাস্টিস যে নিযুক্তিকরণ, সেটা হাইকোর্টের কত নং ধারা রয়েছে? সেটা হাইকোর্টের 217 নং ধারা রয়েছে। আমরা বলেছি 214 থেকে 231 নং ধারার মধ্যে হাইকোর্টের যা কিছু নিয়মকানুন সব কিছু রয়েছে, বাট পার্টিকুলার হাইকোর্টের নিযুক্তি, হাইকোর্টের চিফ জাস্টিসের নিযুক্তি মানে অ্যাপয়েন্টমেন্ট 217 নং আর্টিকেলে রয়েছে। এবং হাইকোর্টের চিফ জাস্টিস হতে গেলে কোয়ালিফিকেশান কী লাগে, কী যোগ্যতা লাগে, গত ক্লাসে কিন্তু আমরা ডিটেলস করিয়ে দিয়েছি। এই ক্লাসে আর আমরা আলোচনা করব না। এই ক্লাসে আমরা আলোচনা করব হাইকোর্ট, তাদের জুরিডিকশন এবং চিফ জাস্টিস। ঠিক আছে, চলো আমরা প্রথম মাদ্রাজ হাইকোর্ট দিয়ে শুরু করছি। ঠিক আছে, মাদ্রাজ হাইকোর্টের এস্টাবলিশমেন্ট কবে হয়েছিল? 26 জুন 1862-তে হয়েছিল। আচ্ছা, তোমরা এটা জানো যে 1862-তে 3টি হাইকোর্ট হয়েছিল, কলকাতা, মুম্বাই এবং মাদ্রাজ। এর মধ্যে সবচেয়ে প্রাচীন হাইকোর্ট কোনটি? কলকাতা হাইকোর্ট সবচেয়ে প্রাচীন হাইকোর্ট। ঠিক আছে, 21 সনে হয়েছিল, বাট কলকাতা হাইকোর্টটাকে আগে করা হয়েছিল। ঠিক আছে, চলো তাহলে এস্টাবলিশমেন্ট কবে হয়েছে মাদ্রাজ হাইকোর্টের? 26 জুন
1862 খ্রিস্টাব্দে। জুরিডিকশন কি? তামিলনাড়ু অ্যান্ড পন্ডিচেরি মাদ্রাজ হাইকোর্টের আন্ডারে। ঠিক আছে, চলো বর্তমান চিফ জাস্টিস কে রয়েছেন? বর্তমান কালপতি রাজেন্দ্র শ্রীরাম রয়েছেন বর্তমান চিফ জাস্টিস। উনি কিন্তু 2024 সালে ওনাকে নিযুক্তিকরণ করা হয়েছে। ঠিক আছে, ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আচ্ছা তোমরা এই যে 25টা হাইকোর্টের চিফ জাস্টিস, এটার পিডিএফ তো তোমাদের মাস্ট লাগবে, তোমরা চাবে, ঠিক না? যদি যারা নোট করে নিতে পারো, যারা মনে করো যে পিডিএফ লাগবে, আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে পিডিএফটা, সম্পূর্ণ পিডিএফটা সেম টু সেম পিডিএফটা আমি দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা ভালো করে এখান থেকে নিয়ে রিড করে নেবে। হ্যাঁ, আর পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন করে ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করে নেবে। ঠিক আছে, চলো নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে কলকাতা হাইকোর্ট। ভারতের সবচেয়ে প্রাচীন হাইকোর্ট কি? কলকাতা হাইকোর্ট। ঠিক আছে, 1982। হ্যাঁ, 2 জুলাই 1982। জুরিডিকশন কি? ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। ঠিক আছে, বর্তমানে চিফ জাস্টিস কে রয়েছেন? টি.এস. শিবাগনাম বর্তমানে চিফ জাস্টিস রয়েছেন। ঠিক আছে, চলো আমরা ক্লাসটি ফটাফট করিয়ে নেব, টাইম ওয়েস্টেজ করবো না। হ্যাঁ, মূল টপিক তোমরা একটু শুনে যদি হয় নোট করে নাও। হ্যাঁ, চলো বোম্বে হাইকোর্ট 18 আগস্ট 1982 এস্টাবলিশ হয়েছিল এবং জুরিডিকশন কি রয়েছে? মহারাষ্ট্র, গোয়া, দমন অ্যান্ড নগর হাভেলি অ্যান্ড দমন অ্যান্ড দিউ, দাদরা নগর হাভেলি অ্যান্ড দমন অ্যান্ড দিউ, গোয়া এবং মহারাষ্ট্র। হ্যাঁ, এই 3টি স্টেট শহর রয়েছে মুম্বাই হাইকোর্টের অন্তর্গত। ঠিক আছে, বর্তমানে চিফ জাস্টিস কে রয়েছে? দেবেন্দ্র কুমার উপাধ্যায়। বর্তমানে চিফ জাস্টিস রয়েছে। ঠিক আছে, চলো ভেরি ইম্পর্টেন্ট ক্লাস, কিন্তু এখান থেকে 1 নাম্বার 100% কনফার্ম। এলাহাবাদ হাইকোর্ট 17 মার্চ 1986 এস্টাবলিশমেন্ট। জুরিডিকশন উত্তরপ্রদেশ। ঠিক আছে, জুরিডিকশন কি? উত্তরপ্রদেশ। ভারতের সবচেয়ে বড় হাইকোর্ট কি? এলাহাবাদ হাইকোর্ট। মনে রাখবে, কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সবচেয়ে বড় হাইকোর্ট কি? এলাহাবাদ হাইকোর্ট। হ্যাঁ, সবচেয়ে বেশি চিফ জাস্টিস রয়েছে এখানেই। হ্যাঁ, সবচেয়ে বেশি জাজ রয়েছে এখানে। চিফ জাস্টিস তো একজনই হয়, জাজ রয়েছে এখানেই। হ্যাঁ, চলো চিফ জাস্টিস কে রয়েছেন? অরুণ ভানার সালি। হ্যাঁ, 2024 ওনাকে নিযুক্ত করা হয়েছিল। অরুণ ভানসালি ওনাকে 2024 নিযুক্তি করা হয়েছিল। হ্যাঁ, চলো নেক্সট হলো কর্ণাটকা হাইকোর্ট। 1884 খ্রিস্টাব্দে এস্টাবলিশমেন্ট। জুরিডিকশন কর্ণাটক এবং চিফ জাস্টিস রয়েছেন কে? নিলয় বিপিনচন্দ্র আঞ্জারিয়া। হ্যাঁ, 2024 সালে ওনাকে নিযুক্তিকরণ করা হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। পাটনা হাইকোর্ট এস্টাবলিশমেন্ট 2 সেপ্টেম্বর 1960। জুরিডিকশন বিহার। চিফ জাস্টিস কে রয়েছেন? কৃষ্ণন বিনোদ চন্দ্রন। হ্যাঁ, কৃষ্ণন বিনোদ চন্দ্র রয়েছেন বর্তমানে চিফ জাস্টিস। ঠিক আছে, নেক্সট রয়েছে কি? জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড লাদাখ হাইকোর্ট। এস্টাবলিশমেন্ট 26 মার্চ 1928। জুরিডিকশন জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড লাদাখ। চিফ জাস্টিস রয়েছে কি? তোষি রবসান। হ্যাঁ, তোষি রবসান রয়েছেন চিফ জাস্টিস। 2024 সালে ওনাকে নিযুক্তিকরণ করা হয়েছে। ঠিক আছে, নেক্সট রয়েছে কি? মধ্যপ্রদেশ হাইকোর্ট। এস্টাবলিশমেন্ট 2 জানুয়ারি 1936। জুরিডিকশন মধ্যপ্রদেশ। ঠিক আছে, চিফ জাস্টিস কে রয়েছেন? সুরেশ কুমার কাইট। হ্যাঁ, 2024 সালে ওনাকে নিযুক্তিকরণ করা হয়েছে। নেক্সট রয়েছে পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা হাইকোর্ট। এস্টাবলিশমেন্ট 15 আগস্ট 1947। জুরিডিকশন রয়েছে চলো হ্যাঁ কি এস্টাবলিশমেন্ট হয়েছে 15 আগস্ট 1947। জুরিডিকশন রয়েছে চণ্ডীগড় হরিয়ানা অ্যান্ড পাঞ্জাব। হ্যাঁ, চণ্ডীগড় হরিয়ানা পাঞ্জাব রয়েছে জুরিডিকশনে। ঠিক আছে, চিফ জাস্টিস কি রয়েছে? জাস্টিস শিল নাগু। হ্যাঁ, 2024 সালে ওনাকে নিযুক্তিকরণ করা হয়েছে। হ্যাঁ, চলো নেক্সট রয়েছে গুয়াহাটি হাইকোর্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট দেখো, গুয়াহাটি হাইকোর্ট। হ্যাঁ, এস্টাবলিশমেন্ট 1 মার্চ 1948। কোন কোন রাজ্য রয়েছে? অরুণাচল প্রদেশ, আসাম, মিজোরাম এবং নাগাল্যান্ড। ঠিক আছে, সবচেয়ে বেশি বেঞ্চ রয়েছে কোথায়? গুয়াহাটি হাইকোর্টে। হ্যাঁ, সবচেয়ে বেশি বেঞ্চ রয়েছে গুয়াহাটি হাইকোর্টে, মনে রাখবে। চিফ জাস্টিস বর্তমানে রয়েছে বিজয় বানসাল। হ্যাঁ, বিজয় বানসাল বৈষ্ণই। হ্যাঁ, বর্তমানে চিফ জাস্টিস রয়েছে। 2024 সালে ওনাকে নিযুক্তিকরণ করা হয়েছে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, গুয়াহাটি হাইকোর্ট। ঠিক আছে, উড়িষ্যা হাইকোর্ট। এস্টাবলিশমেন্ট 3 মার্চ 1948। জুরিডিকশন উড়িষ্যা এবং চিফ জাস্টিস রয়েছে
চক্রধরী শরণ সিং, হ্যাঁ চক্রধরী শরণ সিং রয়েছেন বর্তমানে চিফ জাস্টিস, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নেবে। নেক্সট রয়েছে কি রাজস্থান হাইকোর্ট, ঠিক আছে, এস্টাবলিশমেন্ট কবে হয়েছে 21 জুন 1949। জুরিডিকশন রাজস্থান, চিফ জাস্টিস মনীন্দ্র মোহন শ্রীনিবাসন, হ্যাঁ শ্রীবাস্তব মনীন্দ্র মোহন শ্রীবাস্তব, হ্যাঁ 2024 সালে ওনাকে নিযুক্তিকরণ করা হয়েছে। চলো নেক্সট রয়েছে কি এই তোমার কেরালা হাইকোর্ট, ঠিক আছে, এস্টাবলিশমেন্ট 1 নভেম্বর 1956। জুরিডিকশন কেরালা অ্যান্ড লাক্ষাদ্বীপ রয়েছে। জুরিডিকশনে চিফ জাস্টিস নিতিন মদকুরি জামদার, হ্যাঁ নিতিন মাধুকর জামদান, হ্যাঁ জামদার রয়েছে বর্তমানে 2024 সালে ওনাকে নিযুক্তিকরণ করা হয়েছে। চলো নেক্সট রয়েছে গুজরাট হাইকোর্ট, এস্টাবলিশমেন্ট 1 মে 1960। জুরিডিকশন গুজরাট, চিফ জাস্টিস সুনিতা আগরওয়াল, ঠিক আছে, বর্তমান চিফ জাস্টিস, ঠিক আছে। চলো নেক্সট রয়েছে হিমাচল প্রদেশ হাইকোর্ট, হ্যাঁ এস্টাবলিশমেন্ট 25 জানুয়ারি 1971। জুরিডিকশন হিমাচল প্রদেশ এবং চিফ জাস্টিস রাজীব শেখরদার, হ্যাঁ রাজীব শেখরদার 2024 সালে ওনাকে নিযুক্তি করা হয়েছে, ঠিক আছে। চলো নেক্সট রয়েছে কি দিল্লি হাইকোর্ট, হ্যাঁ এস্টাবলিশমেন্ট 31 অক্টোবর 1966। জুরিডিকশন দিল্লি, বর্তমান চিফ জাস্টিস মনমোহন, হ্যাঁ মনমোহন বর্তমানে চিফ জাস্টিস, 2024 সালে ওনাকে নিযুক্তিকরণ করা হয়েছে। নেক্সট হলো সিকিম হাইকোর্ট, ঠিক আছে, সিকিম হাইকোর্ট এস্টাবলিশমেন্ট 16 মে 1971 সিকিম, এবং চিফ জাস্টিস রয়েছে বিশ্বনাথ সমাদ্দার, হ্যাঁ বিশ্বনাথ সমাদ্দার বর্তমানে চিফ জাস্টিস, ঠিক আছে। চলো নেক্সট রয়েছে উত্তরাখণ্ড হাইকোর্ট, এস্টাবলিশমেন্ট 9 নভেম্বর 2000 সন। জুরিডিকশন উত্তরাখণ্ড, চিফ জাস্টিস মনোজ কুমার তিওয়ারি, হ্যাঁ 2024 সালে ওনাকে নিযুক্তিকরণ করা হয়েছে। নেক্সট ছত্তিশগড় হাইকোর্ট, এস্টাবলিশমেন্ট 1 নভেম্বর 2000 ছত্তিশগড়। জুরিডিকশন রমেশ সিং, হ্যাঁ বর্তমান চিফ জাস্টিস, ঠিক আছে। চলো নেক্সট রয়েছে কি ঝাড়খণ্ড হাইকোর্ট, এস্টাবলিশমেন্ট 15 নভেম্বর 2000 ঝাড়খণ্ড। চিফ জাস্টিস MS রামচন্দ্র রাও, হ্যাঁ 2024 সালে ওনাকে নিযুক্তিকরণ করা হয়েছে। নেক্সট রয়েছে মেঘালয় হাইকোর্ট, এস্টাবলিশমেন্ট 23 মার্চ 2013 মেঘালয়া। চিফ জাস্টিস রয়েছে ইন্দ্র প্রসন্ন মুখার্জি, হ্যাঁ 2024 সালে ওনাকে নিযুক্তিকরণ হয়েছে মুখার্জি, হ্যাঁ। নেক্সট রয়েছে মণিপুর হাইকোর্ট, এস্টাবলিশমেন্ট 25 মার্চ 2013 মণিপুর। চিফ জাস্টিস রয়েছে ডি কৃষ্ণ কুমার, হ্যাঁ 2024 সালে ওনাকে নিযুক্তিকরণ করা হয়েছে, ঠিক আছে। চলো নেক্সট রয়েছে কি ত্রিপুরা হাইকোর্ট, মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ত্রিপুরা হাইকোর্ট এস্টাবলিশমেন্ট কবে 26 মার্চ 2013, কবে হয়েছে 26 মার্চ 2013 ত্রিপুরা হাইকোর্ট এস্টাবলিশমেন্ট হয়েছে। জুরিডিকশন ত্রিপুরা, বর্তমানে চিফ জাস্টিসকে অপরেশ কুমার সিং, ঠিক আছে, অপরেশ কুমার সিং বর্তমান চিফ জাস্টিস, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, হ্যাঁ এস্টাবলিশমেন্ট ইম্পর্ট্যান্ট, জুরিডিকশন তো ঠিক আছে ত্রিপুরা, চিফ জাস্টিস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, আশা করি নোট করে নিয়েছো এবং তোমরা জানো আগে থেকেই, ঠিক আছে। চলো অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট এস্টাবলিশমেন্ট 1 জানুয়ারি 2019 অন্ধ্রপ্রদেশ। জুরিডিকশন চিফ জাস্টিস ধীরাজ সিং ঠাকুর, হ্যাঁ। চলো নেক্সট রয়েছে কি তেলেঙ্গানা হাইকোর্ট এস্টাবলিশমেন্ট 1 জানুয়ারি 2019 তেলেঙ্গানা। চিফ জাস্টিস অলোক আরাধ্যে, হ্যাঁ অলোক আরাধ্যে। তাহলে আমরা এই ভিডিওর মাধ্যমে 25টি ভারতের যে চিফ জাস্টিস রয়েছে 25 জন চিফ জাস্টিসের তোমাদের নাম তোমাদের সামনে দিয়ে দিয়েছি, এস্টাবলিশমেন্ট দিয়ে দিয়েছি। এই টপিকগুলো থেকে তোমরা 1 নাম্বার একদম কনফার্ম পেয়ে যাবে। আশা করি এই ক্লাসটা তোমাদের হেল্পফুল হয়েছে এবং এই পিডিএফটা তোমরা মাস্ট বি সংগ্রহ করে রাখবে, সংগ্রহ করে ভালো করে একটু মুখস্থ করে নেবে, ঠিক আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি পিডিএফটা দিয়ে দেবো, যারা জয়েন করনি টেলিগ্রামে মাস্ট বি জয়েন করবে। আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে, যারা জয়েন করনি মাস্ট বি জয়েন করবে। রেগুলার আমাদের ক্লাসগুলো ফলো করবে। যে টপিকগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমাদের মার্ক থাকবে, সেই টপিকগুলোকে আমরা প্রথমে টার্গেট বানাচ্ছি,
ঠিক আছে, চলো রেগুলার আমরা ক্লাস প্রোভাইড করতে পারছি না, যে কোনো কারণে হোক, টাইমের ম্যানেজমেন্ট টাইম কভার করতে পারছি না আমি সেই কারণে, বাট যে টপিকগুলো তোমাদের প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ সেই টপিকগুলোকে আমি আগে কভার করে দিচ্ছি। ঠিক আছে, চলো তোমরা সঠিক দিশায় প্রিপারেশন করো, আমরা অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি, যেটুকু আমাদের দ্বারা হেল্প হবে আমরা তোমাদেরকে অবশ্যই হেল্প করব। আর তোমরা যারা এই চ্যানেলের নতুন দর্শক, যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওন থেকে শুরু করে ত্রিপুরা ইউনিভার্সিটি, এলডিসি, এমটিএস, আপকামিং জিআরবিটি2, টিপিএসসি কম্বাইন 3, অলমোস্ট অল এক্সামের নোটস আমাদের কাছে রয়েছে, যদি নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নিয়ে নেবে, ভালো একটা রেসপন্স পেয়ে যাবে। চলো নেক্সট কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে, সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।